তুমি তোমার লাইফ নিয়ে স্ট্রাগল করছো আর এদিকে আমাকে দেখো, আমি আমার হেয়ার নিয়ে স্ট্রাগল করছি এটাকে কিভাবে ঠিক করব। আজকে আমার ছিল একটা স্টুডেন্ট এক্সাম, তার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। সকাল সকাল রেডি হয়ে বেরোলেও সকালে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছতে পারি না, তার একমাত্র রিজন হচ্ছে ট্রেন। যেখানে আমি 7টাতে বেরোলেও আমার যেতে যেখানে 8টা বাজবে সেখানে যেতে আমার 10টা বাজে। আর এখানে লিচুগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল না, আমি তারা দাঁড়িয়েই একটু ভিডিও করলাম। আমার হয়তো লোক দেখে হাসছিল, বাট তাও আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি ওখানে দাঁড়িয়েই একটু ভিডিও করছিলাম। তারপর আমি আমার লোকেশানে পৌঁছে গেছি, সেখানে অলরেডি সবাই পৌঁছে গেছিলো। আজকে অনেক স্টুডেন্ট ছিল, তাই অনেকজন ছিলাম আমরা আর কি। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট দিদি, আমার মেকআপ আর্টিস্ট দিদির কথা না বললেই হয়তো নয়। দিদি এত কুল, এত চিল যে হবে, মানে মানে ওরকম কোনো ব্যাপার নেই যে তাড়াহুড়ো করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, মানে এরকম কোনো ব্যাপার না। খুব খুব কুল আর কি। তো আমার বেশ ভালো লেগেছে। তারপর এখানে আমি রেডি হচ্ছিলাম, আমার সবাই এখানে ছিল, অনেকজন ছিল। আজকে রাস্তা তোমরা দেখতে পাবে যে আমরা কতজন ছিলাম। আমরা রেডি হচ্ছি, আর রেডি হতে তো আমি ভিডিও করছিলাম। ফার্স্ট তো ড্রেস তো পরিনি, কারণ এতজন ছিলাম, এসি চলছিল, তারপরেও কারণ জানি না গরম লাগছিল আমাদের সবাইকে। তো তাই জন্য আমরা ফার্স্টে মেকআপটাই করে নিয়েছি। মেকআপ করার পরেই আমরা ড্রেস জুয়েলারি এগুলো পরবো ভেবে রেখেছিলাম, তো ম্যাক্সিমাম সবাই আর কি। তো তারপর আমার মেকআপ হয়ে গেছে, অ্যান্ড সি আমার কি ভালো মেকআপটা হয়েছে। যাই হোক, যখন আমি এখান থেকে আজকে তো আমি মানে রুমের মধ্যে প্লেস পাইনি বসার, মানে আমাদের মেকআপ রুমে, তাই জন্য আমরা আজকে বাইরেই যারা বসেছি তারা বাইরেই, একটু লেট হয়েছে তাই জন্য আমরা বাইরেই বসতে পেরেছি। আর এখানে তোমাদের একটা জিনিস দেখায়, যেটা আমি দেখছিলাম, ঠাকুরকে জল দেয় যেই গ্লাসগুলোতে, সেই গ্লাসগুলো নিয়ে আসা হয়েছে, কারণ কি যে কলকা করতে হবে বলে। ওটা হচ্ছে কলকার জল রাখার গ্লাস আর কি। তো আমি এখানে ভিডিও করতে করতে ভাবলাম যে চলো তোমাদের একবার আমি মেকআপ রুমে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আমি তো আজকে বাইরেটাতে বসেছিলাম, আর ভেতরটাতেও অনেকজন ছিল, যে গিয়ে আমি দরজা খুলে ঢুকতেই পারছিলাম না। কিন্তু আমি ভাবছিলাম, ভেতরে গিয়ে যখন দেখলাম যে কেউই রেডি হয়নি সেভাবে, আমরা অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে আমরা যতটা রেডি হয়েছি ওরা এখনও সেই তার কাছাকাছি আসতেও পারেনি। তখন আমি ভাবছিলাম যে ভাগ্যিস আমি বাইরে বসেছি, এই ভেতরটাতে আজকে আমি বসিনি, তাহলে আমিও এতক্ষণেও রেডি হতে পারতাম না। কারণ আমি যেটা দেখলাম কি, যে বাইরে সবার না অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, বাইরে যতজন ছিল, কিন্তু ভেতরে যতজন ছিল, ভেতরে অনেকজন ছিল, বাট ভেতরের সবার না রেডি হয়নি। তখন আমি একটা জিনিস ফিল করছিলাম যে এনভায়রনমেন্টটা না ভীষণভাবে ডিপেন্ড করে যে তুমি কি করছো, মানে তোমার কাজ কতটা এগোবে বা তুমি কি করবে, মানে এটা ভীষণভাবে ডিপেন্ড করে। কারণ বাইরে যখন সবার হয়ে যাচ্ছিলো, মানে যখন হয়তো একজনের হয়ে গেছে, তখন বাকি সবাই কি ফিল করছে যে না, ওর হয়ে গেছে, আমাকে করতে হবে, আমারও করতে হবে। তো এরকম একটা ব্যাপার। তো সেই এর দেখা দেখি ও, ওর দেখা দেখি ও, এইভাবে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ভেতরে যেটা হয়েছে, যে কমপ্লিট যখন হয়নি, তখন পাশের জন্য কমপ্লিট করার চেষ্টাও করেনি, কারণ তার পাশের জন্য কমপ্লিট হয়নি। সে ভেবেছে কি যে ওর তো এখনও হয়নি, এখনও ওর অনেকটা বাকি আছে, তো আমিও একটু আস্তে আস্তে করি। পাশের জন্য যদি কমপ্লিট হয়ে যায় না, বা হয়ে মানে কমপ্লিটের দিকে, তখন অটোমেটিক্যালি মানে পাশের জনের এটা মনে হয় কি যে না, ওর তো কমপ্লিট হয়ে গেছে, আমাকেও কমপ্লিট করতে হবে। আর যদি পাশের জন লেট হয়, তখন অটোমেটিক্যালি আমারও লেট হবে। এরকম একটা ব্যাপার হয়, যেটা আমি ফিল করেছি। তাই আশেপাশের মানুষজন, আশেপাশে কীরকম কাজ হচ্ছে, আশেপাশে কারা আছে, এটা ভীষণভাবে ডিপেন্ড করে তোমার কাজের ওপরে। তোমার কাজে সেই এফেক্টটা পড়ে আশেপাশ থেকেই। যাই হোক, আর এখানে আমার হেয়ারটা দেখে আমি এতটাই, মানে কি বলবো, মানে ফানি লাগছিলো আমার, তাই ভালো যে একটা ভিডিও করি আমি এটার। তো ভিডিও করেছিলাম, আবার হেয়ার স্টাইলও হয়ে গেছে। আর আজকে আমি পার্পেল কালারের শাড়িটা পরবো, পার্পেল কালারের শাড়িটা আমি এখনও পরিনি, তাই জন্য আমি হ্যাপি হচ্ছিলাম। কী হয়েছে জানো তো, আজকে আমরা অর্ডার দিয়েছি খাবার অনেকক্ষণ আগে, অলমোস্ট মানে যখন আমার মেকআপ হচ্ছিলো তখন অর্ডার দিয়েছি, মেকআপ হয়েছে, তারপরে হেয়ার হয়ে গেছে, কিন্তু তারপরেও না আমার খাবার আসছিলো না। এটা একটা কেমন লাগছিলো যে সব রেডি হয়েছে, আমাকে এত খিদে পাচ্ছিলো যে কী বলবো। তো তারপর আমি ভাবলাম যে বসে থেকে তো আর লাভ নেই খাবারের জন্য, বাকি কাজগুলো আমরা করতে থাকি। তো আর একটু দেরি করলে আমি শাড়িটাও পরে নিতাম। যাই হোক, শাড়িটা পরার আগেই খাবার চলে এসছে। এখানে তো পুরো পিকনিক বসে গেছিলো, আমার বসার জায়গা ছিল না, তাই ভাবলাম যে তোরা খা, এখানে আমি বাইরে শান্তিভাবে বসে খাই। দিয়ে আমি বাইরেটায় চলে এসেছিলাম। আজকে আমি চিকেন খেয়েছি, কারণ আমার মনটাই সকাল থেকে আজকে চিকেন করছিলো, তাই আমি ভাবলাম যে না, আজকে তো আমাকে চিকেন খেতে হবে। তো চিকেন ওই জন্য খেয়েছি। চিকেনে এতটাই তেল ছিল যে চিকেনের, মানে কি বলবো, শুধু চিকেনের পিসটাই আমি খেতে পেরেছি, বাকি তো ওই ঝোলটা আমি খেতে পারিনি। যার পর আমি ড্রেসটা পরে নিয়েছি, শাড়িটা।
অ্যান্ড এখানে আমি জুয়েলারি সেট আপ করছিলো আর কি, ওটাই দেখছিলাম। তারপর এখানে একটা স্ট্রাগল হচ্ছিলো আমাদের কি যে এই ড্রেসটা পরা নিয়ে, এই গাউনগুলো পরতে একটু স্ট্রাগল করতে হয়, 2-3 জন লেগে যায় এই একটা ড্রেস পরতে গিয়ে। তো আর আমরা তো সবাই রেডি হয়ে গেছি বলতে পারো, আমিও রেডি, প্রায় রেডি। তো আমি এখানে এটাই বলছিলাম যে আমরা তো রেডি হয়ে গেছি একসাথে, স্বাগতার সাথে আমি রেডি হয়ে গেছি, কারণ ও সববারে ফার্স্ট রেডি হয়। যাই হোক, আমিও রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের শ্যুটটা স্টার্ট হচ্ছিলো না এখনও। তার কারণ কি ছিল কি যে বাকি সবাইয়ের একটু একটু বাকি ছিল, আর প্লেসটা তো দরকার ছিল শ্যুটের জন্য। তো এইটাই চলছিল, আর ভেতরে তো কারো রেডি হচ্ছিলো না। আমরা রেডি হয়ে আমাদের ফটোশ্যুট হয়ে আমরা বসে গেছি, লাইভ হবে, এটা ওটা হবে, কিন্তু ভেতর থেকে ওরা বেরিয়ে আসছিলো না। এই কারণে আজকে আমাদের লেট হয়েছে, অনেকটা লেট হয়েছে, নাহলে আমরা একদম টাইমলি চলছিলাম আর কি। তো ফার্স্ট আমার মেকআপ আর্টিস্টের দিদির দাবি ছিল কি যে আমি তো ক্যামেরাতে ফটোশ্যুট করাবো না, আমি ফোনে কয়েকটা পিকচার তুলে নেব। ফার্স্ট তো ফোনে পিকচার তুলে নিয়েছে, তারপর যখন সবাই ফটো তুলছে, মানে ফটোগ্রাফার দিয়ে ফটো তুলছে, তখন আমার দিদির মন আর মানলো না। তখন বললো যে না, তো আমি আবার ফটোশ্যুট করাবো। তো ফার্স্ট আমার আজকে 2বার ফটোশ্যুট হয়েছে প্রপারভাবে, একটা ফোনে আর একটা হচ্ছে ক্যামেরাতে। যাই হোক, সেগুলো তো হয়ে গেছে। আর এখানে সবাই আমাকে বলছে যে আমি নাকি চুপ, দেখো আগে আমি যখন ব্লগ বানাতাম তখন হচ্ছে কি মানে প্রপার ভয়েস দিয়ে ব্লগ বানাতাম, সেই কারণে আমাকে কথা বলতে হতো বেশি ওখানে, মানে ওই লোকেশানে বেশি কথা বলতে হতো। বাট এখন আমি যেটা করি সেটা হচ্ছে যে পোর্ট্রেট মোডে, যেহেতু তোমরা বলেছো ভিডিও দেখতে বেশি ভালো লাগে ফেসবুকে, তাই জন্য পোর্ট্রেট মোডে ভিডিও বানাই আর ভয়েস ওভারটা পরে দিই। বাট এটাতে কী হয় যে আমাকে ওখানে কথা বলতে হয় না। আর আমি যেহেতু ওখানে কথা বলি না, সবাই না আমাকে এইভাবেই দেখে অভ্যস্ত কি যে আমি কথা বলছি, এত কথা বলছি, ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, কথা বলছি। তাই আমি যখন চুপচাপ থাকি না, চুপচাপ তো আমি থাকি না, কথা আমি বলি, বাট সেই লেভেলের কথা যখন আমি বলি না, মানে ব্লগে যেভাবে বলতাম, তখন সবার মনে হয় কি যে আমার হয়তো মন খারাপ, আমার হয়তো কথা বলার ইচ্ছে নেই, বা আমার হয়তো ভাল লাগছে না কিছু, বা আমি হয়তো কারোর ওপর আপসেট, রেগে আছি, মানে এইরকম একটা ব্যাপার হচ্ছে সবার মধ্যে চলতে থাকে। বাট এরকম কিচ্ছু না, মানে এরকম কিছু না, সেটাই আমি এখন সবাইকে বোঝাচ্ছিলাম কি যে না, এরকম কিছু না। আগে যেহেতু আমি ভয়েস দিয়ে ভিডিও বানাতাম, তাই হয়তো আমাকে বেশি কথা বলতে হতো, এখন আমাকে একটু কম কথা বলতে হয়, বাট কথা তো আমি বলি, যথেষ্ট বলি। এখানে বসে বসে আমরা বোর হচ্ছিলাম সবাই, তোমাদের দেখায়। তারপর ফাইনালি আমাদের ফটোশ্যুটটা স্টার্ট হয়েছে। স্টার্ট হলেও কী হবে, আমাদের এখনও সাজানো কমপ্লিট হয়নি হাফ জনের। আমরা তো বসে বসে বোর হতে হতে মানে আমি জাস্ট এইখানে সিংহাসনটাতে আমি পেয়ে গেছিলাম, আর একবার প্লেস চাললে আর পাওয়া যাচ্ছিলো না, তাই জন্য ওটা আমি ছাড়িনি। তারপর এই যে আমরা লাইভে বসেছি, আমি তোমাদের বলছিলাম না দেখাবো কতজন আছি আমরা অনেক জন ছিলাম, সেটাই পরপর বসে গেছি লাইভের জন্য, সেটাই তোমাদের দেখাচ্ছি এখন। তো তারপর লাইভ হবে, আর আমাদের হাসি তো কন্ট্রোলই হয় না, কেন জানি না। লাইভের সময় সবাই চুপ করে থাকতে বলে, বাট লাইভের সময়ই আমাদের মানে এত হাসি পায়, হাসির কথা হয়। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এত কথা বলছি সারাদিন, হুট করে যদি বলে যে একদম চুপ করে বসো সবাই, মানে তখন না চোখে চোখ পড়লে, ওর চোখে চোখ পড়লেই হাসি পেয়ে যায়, মানে এরকম একটা মোমেন্ট তৈরি হয়। তাই যদি কেউ যদি না বলে চুপ করে বসতে, তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো। আর যদি আমাদেরকে জোর করে বলা হয় কি যে চুপ করেই থাকতে হবে, বসে থাকতে হবে, তখনই দেখেছি আমি এটা হয় না। যাই হোক, তো আমরা শ্যুট করে ছুটতে 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 ট্রেনের কাছে এসেছি, কারণ অলমোস্ট আমরা ট্রেনের টাইম কভার করে ফেলছিলাম। তারপর আমরা বাড়ি চলে গেলাম। বাই।